তরকারি রান্না নিয়ে আসছি। তোমরা দেখতে থাকা ভিডিওটা কেমন লাগে কমেন্ট করে জানাবে বন্ধুরা। ইঁচড়ের তরকারি বানানোর জন্য ফার্স্টে গরম জলটা করে নিয়েছি, ইঁচড়গুলো ছেড়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি, বড় করে খাবো যত পেরেছি নুনকে ভরে ভালো করে সিদ্ধটা করে বোধহয় ইঁচড়ের মধ্যে নুনটা ঢুকিয়ে দেখো বন্ধুরা ভালো করে দিয়ে কড়াইয়ের মধ্যে আমি কিন্তু তেলটা গরম করে নিচ্ছি ঝাঁসারে। তারপরে দেখো বন্ধুরা এখানে কিন্তু ইঁচড়টা সিদ্ধ করা ইঁচড়টা আমি কড়িয়ে মধ্যে দিয়ে দিয়েছি, ছেড়ে দিয়েছি। দেখো ইঁচড়টা ভালো করে ভেজে নেবে, না ভাজলে এবার কাঁচা কাঁচা গন্ধ উঠবে, ভালো লাগবে না। খাসির মাংস মতো না রান্না করলে হবে? এত দামি সবজি বলো বন্ধুরা। তোমরা ইঁচড় কেমন করে রান্না দেখে নাও, আমার কাছে শিখে নাও তোমরা। হ্যাঁ, আর এখানে দেখো বন্ধুরা আমি কিন্তু লাড়তেই রয়েছি ইঁচড়টাকে। ইঁচড়ের মধ্যে আমাকে কতটা তেল দিতে হচ্ছে বলো বন্ধুরা। দেখো এখানে আবার মা আবার নুন দিয়ে দিয়েছি। দেখো এখানে নুনটা দিয়ে আমি আরও লাড়ছি, নেড়ে যাচ্ছি। মন আর ভরে না বাপু, রান্নাটা কেমন সুস্বাদু হয়েছিল শুধুই না, রান্নাটা ভালো করে না করলে হয় বলো বন্ধুরা। দেখো দেখো কেমন লাগছি, তোমরা কিন্তু লাড়বে, আমি রান্নাটা করে খেয়ে বলবে কেমন হয়েছে। এখানে আমি ভালো করে আবার ইঁচড়গুলো হলুদ দিয়ে আবার ভালো করে ভাজছি। তোমরা এভাবে ভাজবে ভালো করে, দেখবে লাল টুকটুকে ইঁচড়ের তরকারি হয়ে যাবে। এখানে দেখো বন্ধুরা আমার ইঁচড়টা ভাজা হয়ে গেছে, এবার আমি থালাটা এখন নামিয়ে রেখে দিলাম। এবার আমি কিন্তু মশলা গরম করব, মশলাটা ভেজে নেব, তৈরি করব। এখানে আবার একটা কড়ি পিষে নিচ্ছি, নিয়ে আবার তেল দিয়ে নিচ্ছি। তেলটা দেওয়ার পর বন্ধুরা দেখো আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দেওয়ার পর আবার লিড়ে নিতে হবে, লড়াই পাকাত আমার শুধু। আবার দেখো এখানে আমার ভালো করে লাইতে হবে আদা রসুন জিরে ধনিয়া মৌরি রসুন পেঁয়াজ আদা লঙ্কা কাঁচা লঙ্কা সব যত বাটাল আছে ঘরে গুঁড়ো মশলা সব দিন দিচ্ছি এখানে ঢেলে দিবে ইঁচড়ের মধ্যে। নিয়ে বলতে আবার ভালো করে ভাইতে তোমাদের একদম দেখবে কেমন লাগবে। শুধু ইঁচড়ের তরকারিটা খেয়ে তোমরা ছাইতে লাগবে বন্ধুরা। এমন ইঁচড়ের তরকারি আমি রান্না তোমার সাথে শেয়ার করছি, ঘরে শুধু একবার বানাই খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু বন্ধুরা, ভুলে যাও না। হ্যাঁ, আর এখানে দেখো লঙ্কার গুঁড়ি যত পেরেছি ভরে দিচ্ছি, আবার বুনিকে খাওয়াবো, তোমরাও খাবে কিন্তু লঙ্কার গুঁড়ি ভালো, কিন্তু শরীরের পক্ষে একদম ভালো নয়। আমি একদম সামান্য দিচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছি লঙ্কা গুঁড়ি একটু কালার নাই হয়। দেখো তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে স্বাদ না দিলে একটু চিনি ফেলে দিলাম, চিনিটা দেওয়ার পর আবার ভালো করে নেড়ে কি সুন্দর কালারটা চলে এসছে বলো বন্ধুরা। তোমাদের এরকম তরকারিতে কালার হয়ে যাবে খিচুড়ির তরকারিতে, তোমরাও বানাবে। হ্যাঁ, এখানে ভালো করে মশলাটা অনেকক্ষণ ধরে কষিয়েছি, নিয়ে এবার ইঁচড়গুলোকে দেবো। দেখো তোমরা ইঁচড়গুলোকে ভালো করে দিয়ে আবার কষি পুরো 2 ঘন্টা ধরে কষাবে তোমরা, ঠিক আছে, আস্তে আস্তে। তারপরে আবার একটু একটু করে জল দিবে, ইঁচড়ের মধ্যে মশলাটা ঢুকবে আর কষাটা খেয়ে দেখবে একটু আরো টেস্টি। আর জল দেবে তখন আরো, আমার খাসির মাংস তোমাদের ফেয়াল করে দেবে, আঙ্গুল চেটে ভাত মেরে দেবে, একদম ভালো লাগবে। দেখবে শুধু তোমরা বানিয়ে খেয়ে দেখবে ঘরে একবার করে, তবে তো ভালো লাগবে আমার ভিডিওওয়ালা নাচলে ভালো লাগবে বলো বন্ধুরা। এখানে জলটা এবার দিয়ে দিলাম, 2 ঘন্টার পর জলটা ভালো করে দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের